ওয়েট, এই ভিডিওটা স্কিপ করলে তোমার মেডিকেলে চান্স মিস হয়ে যেতে পারে। আজকে আমি তোমাদেরকে মেডিকেলে চান্স পাওয়ার জন্য 5টা ইম্পর্টেন্ট ট্রিক্স বলে দিব, যেটা অ্যাপ্লাই করলে মেডিকেলে চান্স পাওয়া কেউ ঠেকাতে পারবে না। ফার্স্ট অফ অল, মূল বই পড়া। চান্স পাওয়ার জন্য মূল বই পড়ার কোনো বিকল্প নেই। কিন্তু মূল বই কিভাবে পড়তে হবে? মূল বই প্রত্যেকটা লাইন কি ধরে ধরে পড়া সম্ভব? না, সম্ভব না। সেক্ষেত্রে অবশ্যই তোমার কোচিং সেন্টার বা তুমি যার কাছে পড়তেছো তার থেকে প্রোভাইড করা দাগানো বইগুলো পড়তে হবে। যেমন ধর, আমার কাছে যারা পড়ছে বা যারা পড়বে তাদেরকে আমি আমার দাগানো বই দিব। নীল ও সবুজ কালি বা লাল ও সবুজ কালিতে দাগানো বই থাকবে। এই বইয়ে প্রত্যেকটা ইম্পর্টেন্ট লাইন থাকবে এবং এই দাগানো লাইনের বাহিরে কোনো কোশ্চেন আসবে না। সো তাদের কাজ হবে শুধু দাগানো লাইনগুলো মুখস্থ করা। এই দাগানো লাইনগুলো মুখস্থ করলেই তার মেডিকেলে বইয়ের থেকে আর কোনোভাবেই আনকমন পড়বে না। সেকেন্ড হচ্ছে বেশি বেশি এক্সাম প্র্যাকটিস করা। মেডিকেলে চান্স পাওয়ার অন্যতম প্রধান ট্রিক্স হচ্ছে বেশি বেশি এক্সাম প্র্যাকটিস করা। সেটা কত? প্রথম দিকে যখন তোমরা প্রিপারেশন নিছো সেটা হতে পারে তোমার প্রতিদিন 200-র মতো কোশ্চেন প্র্যাকটিস করা। শুধু কোশ্চেন প্র্যাকটিস করলেই হবে না, অবশ্যই কোশ্চেনগুলো থেকে তোমার যে যে ভুলগুলো হচ্ছে সেগুলো ফাইন্ড আউট করতে হবে। তোমার একটা পার্সোনাল ডায়েরি বা একটা খাতা থাকবে। প্রতিদিন তুমি যে 200 কোশ্চেন এক্সাম দিচ্ছ, তোমার ধরো 50টা কোশ্চেন ভুল গেল, বা আমি ধরলাম 200-র মধ্যে 100টা কোশ্চেন ভুল গেল। 100টা কোশ্চেন কেন ভুল গেল সেটা অ্যানালাইসিস করতে হবে। কোথা থেকে ভুল গেল সেই টপিকটা তোমাকে দাগিয়ে রাখতে হবে। এন্ড এই যে কোশ্চেনগুলো ভুল গেল সেটা যেন ফার্দার আর কখনো তোমার এই ভুলটা না হয় সেটার জন্য একদম মনের মধ্যে গেঁথে রাখতে হবে, এমনভাবে পড়তে হবে। থার্ড হচ্ছে এক্সট্রা রাইটারের বই। এক্সট্রা রাইটারের বই কাদের জন্য? যাদের একটা রাইটার একদম কমপ্লিটলি টোটালি শেষ, মানে এই রাইটারের বইতে যা যা ইনফরমেশন আছে সমস্ত কিছু তার ধুয়ে খেয়ে ফেলা, এর জন্য হচ্ছে এক্সট্রা রাইটার। কিন্তু বাবা, তুমি হাজারি নাকসারের বইয়ের ইনফরমেশনই জানো না, তুমি হচ্ছে এখানে জানো না যে আলোর দৈর্ঘ্য কত, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। তুমি পড়ে আসো যে কবির স্যারের বইতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে। তোমার চান্স তুমি কিভাবে আশা করো? অবভিয়াসলি তুমি চান্স হারাবা, কারণ তুমি একটা রাইটারের বই ইনফরমেশন পারতেছো না। তুমি কিভাবে অন্য রাইটারের বইয়ের ইনফরমেশন পারবা? সো প্রথমে একটা রাইটারের বই পড়তে হবে, এন্ড এটার পরে তোমাকে অন্য রাইটারের বই কনফার্ম করতে হবে। তার পরবর্তী কাজ হচ্ছে বইয়ের এমসিকিউ। বইয়ের এমসিকিউ সুপার ডুপার ইম্পর্টেন্ট। বইয়ের কোন এমসিকিউ গুলা? বইয়ের যে এমসিকিউ গুলা চ্যাপ্টারের শেষে অ্যান্ড চ্যাপ্টারের মাঝখানে, তার মানে হচ্ছে বক্স বক্স করে দেওয়া আছে চ্যাপ্টারের মাঝখানে, এই এমসিকিউ গুলা তোমাকে অবশ্যই পড়তে হবে। এই এমসিকিউ গুলা থেকে বিগত বছরের ভর্তি পরীক্ষায় ফিজিক্সে মোটামুটি 95 to 100% কোশ্চেন কমন পড়ে, কেমিস্ট্রিতে 92 থেকে 95% কোশ্চেন কমন পড়ে। তার মানে বিগত বছরের কোশ্চেন যদি আমি অ্যানালাইসিস করি, এমনভাবে দেখা যাবে যে তোমার বিগত বছরে ফিজিক্সে 20টা কোশ্চেনের মধ্যে 20টা, কখনো 18, কখনো 19টা কোশ্চেন হুবহু সেম ছিল। কেমিস্ট্রিতে 25টা কোশ্চেনের মধ্যে 20 থেকে 22টা কোশ্চেন সেম ছিল। তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ক্র্যাক করার উপায় হচ্ছে বইয়ের এমসিকিউ পড়া। বইয়ের এমসিকিউ তোমার মুখস্থ থাকবে, তার মানে ফিজিক্স কেমিস্ট্রিতে তুমি বিআর মিনিমাম যে নাম্বার, একদম খারাপ পরীক্ষা হইলেও বিআর মিনিমাম নাম্বারটুকু তুমি তুলতে পারবা, যেটা তোমার পরীক্ষার হলে বা এক্সামের নাম্বার, টোটাল নাম্বারে হিউজ একটা এফেক্ট ফেলবে। তারপরের যে কাজটা সেটা হচ্ছে জিকে ইংলিশ পড়া। জিকে ইংলিশ ভাস্ট একটা সিলেবাস। এই সিলেবাসটা আমরা একাডেমিক টাইমে পড়ার সুযোগ পাই না, কখন পড়তে হয়? অ্যাডমিশনে এসে। এই হিউজ সিলেবাস তুমি একদিনে এক রাতে পড়ে শেষ করতে পারবা না। প্রতিদিন অল্প অল্প একটু একটু করে পড়তে হবে। কতটুকু পড়তে হবে হতে পারে সেটা তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী 30 মিনিট। প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 20 মিনিট জিকে, 10 মিনিট ইংলিশ, অথবা পরের দিন 10 মিনিট জিকে, 20 মিনিট ইংলিশ, এভাবে করে পড়ে প্রতিদিনই একটু একটু করে কভার করতে হবে। অ্যান্ড আলটিমেটলি 2 মাসের মধ্যে 60 দিন, প্রতিদিন অল্প অল্প করে আধা ঘন্টা তুমি পড়তেছো, তার মানে আমি ধরেই নিলাম তুমি 30 ঘন্টা জিকে ইংলিশ পড়লে তুমি একটা টাইমে যখন এই জিকে ইংলিশ নিয়ে বসবা, তুমি দেখবা যে তোমার হিউজ পরিমাণ একটা সিলেবাস শেষ হয়ে গেছে। এখানে কিন্তু তুমি প্রেশার অনেক কমায় ফেলতে পারতেছো। জিকে ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা চান্স মিস হওয়ার অন্যতম কারণ ফার্স্ট টাইমারদের জন্য, আর চান্স পাওয়ার অন্যতম কারণ হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য। কেন? কারণ তুমি যখন জিকে ইংলিশ পড়তে পরীক্ষার হলে পারতেছো না, এটা দেখা যায় যে 10টার মধ্যে 3টা বা 2টা পারতেছো, ওইখানেই তোমার চান্স শেষ। সেকেন্ড টাইমার কি করতেছে? ওর তো 2 বছর একাডেমিক প্রিপারেশন নিছে, তারপরে হচ্ছে 1 বছর ধরে ও হচ্ছে 1 বছরের বেশি সময় ধরে ও আবার অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে। এখন ওর কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু একদম ঝরঝরা করা। ওর কি করবে? জিকে ইংলিশ পড়বে। জিকে ইংলিশে ও
25-এর মধ্যে 20-22 তুলে ফেলবে বা 23 তুলে ফেলবে, ওর কিন্তু ওইখানে চান্স হয়ে যাবে। সেকেন্ড টাইমে চান্স পাওয়া, তোমরা যেটা সেকেন্ড টাইমে আসো, মূল ট্রিক্সই হচ্ছে জিকে ইংলিশ। তো জিকে ইংলিশ পড়বা, তুমি চান্স পেয়ে যাবা। আর যারা হচ্ছে এবছর আমার কাছে পড়তে চাও, আমি একদম প্রাইভেট, মানে টোটালি একটা প্রাইভেট ব্যাচ করব মাত্র 4 জন স্টুডেন্ট নিয়ে। 3টা ব্যাচ হবে, প্রতি ব্যাচে 4 জন স্টুডেন্ট থাকবে। এই স্টুডেন্টদের আমার কাজ হচ্ছে একদম আমার নিজের প্রত্যক্ষভাবে মনিটর করা, এবং তোমরা যেন চান্স পাও সেটার জন্য যা যা করা লাগে সম্পূর্ণ পুরোটুকু গাইডলাইন দেওয়া। দাগানো লাইন প্রোভাইড করা হবে, আমি নিজে দাগিয়ে দাগিয়ে দিব প্রত্যেকটা লাইন, এবং এই দাগানো লাইনের বাইরে কোনো কোশ্চেন আসবে না, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। সো দাগানো লাইনগুলো পড়লে এনাফ। কোথায় তোমার চান্স মিস হবে এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে ওই জায়গাগুলো যদি তুমি সলভ করতে পারো তাহলে তুমি চান্স পেয়ে যাবা। দেখো, একটা জিনিস হচ্ছে নেগেটিভ অ্যানালাইসিস। তোমার পজিটিভ জিনিসটার জন্য নেগেটিভটুকু বাদ দিয়ে দিলে, আমি ধরলাম যে এতটুকু একটা লাঠি, এই লাঠি থেকে তুমি নেগেটিভ সাইড পজিটিভ সাইড আছে, তুমি যদি নেগেটিভ অংশটুকু বাদ দিয়ে দাও শুধু পজিটিভ থাকবে। ঠিক সেম ওয়েতে তোমার চান্স পাওয়ার জন্য যে বাধাগুলা বা হচ্ছে যে না হওয়ার কারণ, সেগুলো যদি তুমি বাদ দিয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমার চান্সটা কনফার্ম হবে। সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে একজন প্রপার গাইডলাইন বা একজন প্রপার মনিটরিংয়ে থাকা। সেটার জন্য আমি তোমাকে কমপ্লিটলি মনিটর করব, পুরোপুরি অফলাইনে। আমার অ্যাড্রেস হচ্ছে ফার্মগেট, উদ্ভাস উন্মেষের পিছনের গলি 21/1 নম্বর, এটাকে ব্যাংকের গলিও বলা হয়। সো যারা আমার গাইডলাইনে থাকতে চাও, অবভিয়াসলি ডেডিকেটেড স্টুডেন্ট, সিলেক্টেড ডেডিকেটেড স্টুডেন্ট লাগবে। তো এরাই যারা হচ্ছে অফলাইনে সম্পূর্ণ গাইডলাইনে থাকবা, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে, অথবা সরাসরি আমাকে মেসেজ করে দিতে পারো। আমার কাজ হচ্ছে তোমাকে অ্যাডমিশনে চান্স পাওয়ানোর জন্য সম্পূর্ণরূপে গাইডলাইন দেওয়া। তোমার কোন কোন কারণে চান্স মিস হইতো ওই কারণগুলো কাট আউট করা, অ্যান্ড ওই কারণগুলো যখন কাট আউট হয়ে যাবে একটাই অপশন থাকবে, চান্স পাওয়া সুনিশ্চিত হবে। তাহলে যারা আমার কাছে পড়তে চাও পার্সোনালি অ্যান্ড প্রাইভেট ব্যাচে, যেটা হচ্ছে স্পেশাল ব্যাচ, মাত্র 4 জন স্টুডেন্ট নিয়ে, এই 4 জন স্টুডেন্টের 4 জনই চান্স পাবে, এরকম একটা ব্যাচ। সো এই ব্যাচে যারা পড়তে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, এবং তোমাদের মেডিকেলের জন্য চান্স পাও সেটার জন্য অবশ্যই শুভকামনা। মনে রাখবা, এই দৌড়ে তুমি একা না, তোমার মতো প্রতিযোগী আরো লাখো থাকবে। একটু সামান্য কিছু কাজ তোমাকে এক্সট্রা অর্ডিনারি করে দিবে, আর এক্সট্রা অর্ডিনারিরাই চান্স পাবে। বেস্ট অফ লাক।